এর উপরে আমি নবী থাকবো, আর আমার পরে যারা থাকবে এরা এখানে বসে কোরআনুল কারীম শিখবে, আমি নবী শেখাবো। আর এই কোরআনুল কারীম যিনি শিক্ষা দেবেন আর যারা শিখবে এরা হবে এই মসজিদের ইমাম, আর যারা মসজিদের কাতারে বসে থাকবে এরা হবে মুসল্লি। আমি নবী বলছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আজ 2025-এ যেমন মদিনা শরীফের মসজিদে জায়গা হচ্ছে না, নবী বললেন কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এরকম পৃথিবীর জমিনে আসবে। জেনে রেখে দিও তোমাদের ভেতরে সবাই নিজে নিজে দাবি করবে আমি সবার শ্রেষ্ঠ, আমি সবার শ্রেষ্ঠ। কিন্তু আমি নবী বলছি তোমাদের মধ্যে সবথেকে দামি হবে তারা যিনি এই রকম জায়গায় বসে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের শিক্ষা যিনি দান করবেন। আর যারা শিক্ষা নেবে এরা হবে মসজিদের কাতারে বসে থাকা কোটি কোটি মুসল্লির মধ্যে থেকেও, এমনকি গোটা বিশ্বের মধ্যে থেকেও সবথেকে সম্মানীয় হবে এই উঁচু জায়গায় যিনি বসে শিক্ষা দেবেন। আর যারা শিক্ষা নেবে কোরআনের ছাত্র শিক্ষকের মর্যাদা আমি নবী বললাম আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বেশি। জোরে বলুন, আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং এই 1.5 হাত উঁচু জায়গা তৈরি করার কারণ হলো এর উপরে যিনি শিক্ষা দেবেন, যারা শিক্ষা নেবে এরা হবে কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম, এরা হবে মদিনার মসজিদের ইমাম, গোটা বিশ্বের মসজিদের ইমাম তৈরি হবে। আর এই 1.5 হাত উঁচু জায়গাটার নাম আরবিতে কোরআন পড়ার জায়গা, যাকে আরবিতে বলা হয় মাদ্রাসা। যারা সেখানে পড়তেন বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা সাহাবায়ে কেরাম, তাদেরকে নবী নাম রেখে দিয়েছিলেন আসহাবে সুফফা। ওই মাদ্রাসাটার আজ থেকে 1446 বছর আগে নবী নাম রেখে দিয়েছিলেন পৃথিবীর প্রথম মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী শিক্ষা দেব, আমার সিনায় যে কোরআন রয়েছে যারা শিখবে তাদেরকে আল্লাহ যেমন আমাকে হাফেজ বানিয়েছেন আমি তাদেরকে হাফেজ বানিয়ে রেখে যাব। আমি নবী চলে যাব কিয়ামত পর্যন্ত মসজিদের মেম্বারে ইমাম তৈরি এইভাবে পরস্পর হতে থাকবে। যেমন আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর মাদ্রাসায় এই 3টে ছাত্র এদের সিনায় যে কোরআনুল কারীম রাখা আছে এই সিলসিলা নবী শুরু করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন হাফেজ বানিয়েছেন নবীকে, নবী হাফেজ বানিয়েছেন ছাত্র সাহাবাদেরকে। তাদের কাছ থেকে তাবিঈনরা শিখেছেন, তাবিঈনরা শিখেছেন। শিখতে শিখতে যুগের পর যুগ আগে বাড়তে বাড়তে আজ 1446 বছর হলো শ্যামনগর এই মাদ্রাসা থেকে সেই ওস্তাদ তার সিনায় আল্লাহ পাক তার ওস্তাদের মাধ্যমে যেটা দিয়েছিলেন সেই ওস্তাদ তিনি তৈরি করেছেন এই 3 জন ছাত্রের সিনায় সেই কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম এই সিনার মধ্যে দেওয়া হলো। এরা আবার এদের ছাত্রদের শেখাবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে। সারা দুনিয়া থেকে
যদি তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয় তাতেও দেখা যাবে কোরআন কোনোদিন শেষ হবে না। কারণ সিনার ভেতরে যে কোরআনটা রয়েছে ওটা তো কোনোদিন সমুদ্রে ফেলা যাবে না। যদি বলুন, তাই এই ভারতবর্ষে ইংরেজ এসে মুসলমানদের মাদ্রাসা মক্তব শেষ করার জন্য সব কোরআন সমুদ্রে সাগরে ফেলে পানি কালো করে দিয়েছিল। একজন দিল্লির মৌলভী সাহেব ইংরেজ সরকারকে বলেছিল, আপনার এই চেষ্টা মনে হচ্ছে খুব একটা কার্যকারী হবে না, কারণ কোরআন এখনো পর্যন্ত লক্ষ লক্ষ এই সমুদ্রে ফেলে দেওয়ার পরেও একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোরআন এখনো পর্যন্ত রয়েছে। সরকার জিজ্ঞাসা করল কোন লাইব্রেরিতে? আমেরিকার লাইব্রেরি, পৃথিবীর সবথেকে বড় লাইব্রেরি, পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় লাইব্রেরি লন্ডন শহর থেকে 80 কিলোমিটার দূরে অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেখানে 16 লক্ষ বই রাখা আছে। বললে কি তার ভেতরে মুসলমানরা লুকিয়ে রেখেছে? মৌলভী সাহেব বললেন না। আমার ভাই ভালো করে শুনবেন, বলে একটা ছোট সামনগর মাদ্রাসা থেকে পড়া এইরকম 12 বছরের একটা ছেলেকে ইংরেজ সরকারের সামনে এনে বসিয়ে দেওয়া হলো, আর তাকে বলা হলো, সরকার বাহাদুর তুমি জেনে রেখে দিও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ হেফাজত করব। সুতরাং তুমি লক্ষ কোটি কোরআন যদি তুমি সমুদ্রে ফেলে দাও, জেনে রেখে দিও এই ছেলেটার সিনার ভেতরে রাখা আছে সেই 30টা পারা। তোমার সমুদ্রে ফেলে দেওয়া 114টা সূরা, তোমার সাগরে ফেলে দেওয়া 540টা রুকু দিয়ে সাজানো সেই কোরআন। এইভাবে গোটা কোরআনুল কারীমের 6666টা আয়াত, ৭৬৪30টা বাক্য, ৩,২৩,৬২১টা অক্ষর, ৭টা মঞ্জিল, 14টা সেজদা দিয়ে লেখা যে কোরআন তুমি সাগরে ফেলে দিয়েছো, আজও সেই কোরআন এই ছেলেটার সিনার মধ্যে রাখা আছে ৪৩,০০০। চারটে পেশ দিয়ে সাজানো, এইভাবে গোটা কোরআনুল কারীমের ১,০৫,৬৪২টা নোকতা এবং ফোঁটা দিয়ে সাজানো যে কোরআনুল কারীমে তুমি সমুদ্রে সাগরে ফেলে দিয়েছো। মনে করছো কোরআন শেষ হয়ে গেছে? না না না, শেষ হয়নি। এই ছেলেটাকে যদি বলা হয় ছেলেটা পড়বে, সেই 30টা পারা রেকর্ডিং করা আছে ওর সিনার ভেতরে। জোরে বলুন, সেই 114টা সূরা রাখা আছে, ৩,২৩,৬২১টা অক্ষর ওর সিনায় রাখা আছে, ১,০৫,৬৪২টা নোকতা এবং ফোঁটার সিনায় রাখা আছে। সুতরাং এইরকম একটা নয়, লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে, তুমি কতজনকে মারবে? সুতরাং কোরআন আমার আল্লাহ পাক তিনি অবতীর্ণ করেছেন, কোনদিন কোরআন আজ পর্যন্ত কেউ শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ
শেষ করতে পারবে না। ইংরেজ সরকার বলল, তাহলে আমার এই প্ল্যান কি ভুল হয়ে গেল? কার্যকারী খুব একটা হলো না। বলল, কখনোই নয় আমার ভাই, আজ শ্যামনগর গ্রামের সেই মাদ্রাসাতে আল্লাহ পাক তার কোরআনুল কারীম তিনটে মাসুম বাচ্চা, দেখে মনে হচ্ছে একেবারে ফোটা জান্নাতের ফুল, এদের সিনার মধ্যে আল্লাহ হেফাজত করেছেন। নবী আজ থেকে 1446 বছর আগে রবিউল আউয়াল মাসে 12 তারিখে শুক্রবারের দিন ওই মদিনা শরীফের মসজিদে রিয়াদুল জান্নার ভেতরে ওই সুফা নামক যে জায়গাটা আছে, হাজী সাহেব যারা আছেন তারা দেখেছেন, ওই চবুতরাটা তৈরি করে বলেছিলেন, আমি নবী এটা শিক্ষা দেবো এখানে কোরআনের, এখানে যারা শিখবে এরা হবে আল্লাহর ঘরের ইমাম, মসজিদের ইমাম, এরা হবে পৃথিবীর সবথেকে সম্মানীয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, শ্যামনগর মাদ্রাসা, শ্যামনগর মাদ্রাসা। ভাই একটু জিকির করতে করতে আগে থেকে সরিয়ে আসি, পিছনে জায়গা কম, সাইডে জায়গাটাও খুব একটা ভালো না, একটু দয়া করে আগে আসেন ঠান্ডার সময়, আর পিছন থেকে একটা রাস্তা দেখে যান সাইডে চলে আসার জন্য, কারণ এখন সময় আর বেশি নেই, মাঝখানে সরে আসুন করে করে, আর বেশি ডিস্টার্ব করা যাবে না। একটু জিকির করতে করতে আগে আসুন। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, সময় খুব কম। আল্লাহ পাক আমাদের টাকা পয়সা দেয়, অনেকে আমরা জীবনে সবথেকে ভালো কাজ করার জন্য নিয়ত করি, কেউ আমরা উমরায় যাওয়ার জন্য নিয়ত করি, কেউ আমরা হজে যাওয়ার জন্য নিয়ত করি, আরো অনেক রকম নিয়ত করি। খুব ভালো করে আজ একটা কথা বুঝে যাবেন, আমার আপনার জন্য সবথেকে দামি কাজ কোনটা, সবথেকে ভালো কাজ কোনটা? আমার আপনার টাকা দিয়ে এমন একটা কাজ করব যেটা সবথেকে ভালো কাজ হবে আল্লাহর কাছে, সেই কাজটা কোনটা? হজ করা? কখনোই নয়, ওটা একটা ভালো কাজ। উমরা করা এটা একটা ভালো কাজ, একটা শরীয়তের ভালো আমল, কিন্তু সবথেকে ভালো কাজে আমার টাকা লাগছে এটা আমি বুঝবো কি করে? খুব ভালো করে জেনে রেখে দেবেন। সময় যেহেতু কম, এই জন্য আমি কথা লম্বা করছি না, আমি একেবারে শেষের দিকের সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার নবী মদিনা শরীফে এসে মসজিদ আল্লাহর ঘর সবথেকে দামি জায়গা তৈরি করার পর তিনি অন্য কোনো কাজ করলেন না, তিনি মাদ্রাসা তৈরি করলেন। জোরে বলুন। আমি কোন বাংলা বইয়ের কোন ওয়াজ বলছি না, কোন হুজুর পীরের কোন নসিহত শোনাচ্ছি না, কোন জ্ঞানী গুণী মানুষের কোন মতামত বলছি না, ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে আপনাকে এই কথাটা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে নবী সবথেকে দামি কাজ যেটা মনে করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন মসজিদের পর মাদ্রাসা তৈরি করা। যদি না হতো তাহলে নবী মসজিদ তৈরি করার পর অন্য কোন কাজ করতে যেতেন। আবার সেই মাদ্রাসা তৈরি হলো পৃথিবীর সবথেকে বড় মসজিদে। জোরে বলুন।
এক রাকাত নামাজ আপনি বাড়িতে পড়বেন, আপনার সওয়াব হবে 10 রাকাত নামাজের। ওই নামাজটা আপনি আপনার মহল্লার মসজিদে গিয়ে পড়বেন, আপনার সওয়াব হবে 27 রাকাত পড়া। ওই নামাজটা আপনি শহরের জামে মসজিদে গিয়ে পড়বেন, আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে 50 রাকাত নামাজ পড়া। ওই নামাজটা আপনি পৃথিবীর তৃতীয় মসজিদ ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়বেন, এক রাকাত নামাজে সওয়াব দেওয়া হবে 500 রাকাত নামাজ পড়ার। ওই এক রাকাত নামাজ নবী বলছেন আমার মসজিদে নববীতে এসে পড়বে, তোমার আমলনামায় 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। জোরে বলুন। ওই এক রাকাত নামাজ কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে পড়বে, আল্লাহ তোমার আমলনামায় 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব তিনি দান করবেন। জোরে বলুন। তাহলে কাবা শরীফের পরে দ্বিতীয় সবথেকে বড় মসজিদ কোনটা? জোরে বলুন। আল্লাহর হাবিব বলছে আমার মদিনা শরীফের মসজিদ আজ পৃথিবীর শ্যামনগর বলঘাট এলাকার মুসলমানদের আল্লাহ অনেক পয়সা দিয়েছেন, কিন্তু পয়সা দিয়ে কি করব কোন রকম তাল খুঁজে পাচ্ছে না। আর হাজার রকম ফেরেকা বার হয়েছে, তারা বিল নিয়ে ঘুরছে। এরা বলছে আমাদের তোমার টাকাগুলো দাও, সব থেকে ভালো কাজে লাগাবো। ওরা বলছে তোমাদের টাকাটা আমাদের সংগঠনে দাও, সব থেকে তুমি ভালো কাজ করতে পারবে। এইভাবে হাজার ফেরেকা বার হয়েছে। আমার ভাই জেনে রেখে দেবেন, আল্লাহ যদি আমার টাকা দেয়, মাল দেয়, ধন সম্পদ দেয়, সব থেকে দামি জায়গা কোথায় আমি খরচা করব? আল্লাহর হাবিব বলছেন জেনে রেখে দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মদিনা শরীফের মসজিদ তৈরি করার পর এই মাদ্রাসাতুল সুফা তৈরি করার জন্য আবার মসজিদের ভেতরে হুকুম দিয়েছেন। সুতরাং মসজিদের পরে সব থেকে দামি জায়গা মাদ্রাসা তৈরি করার। এই কাজটা হলো আমি আল্লাহ আমার কাছে সব থেকে দামি কাজ। তাই আল্লাহ আমি নবী আমাকে এই মাদ্রাসা তৈরি করার হুকুম দান করলেন। জোরে বলুন। আমি একটা বাস্তব কথা আপনাদের বলছি, যেটা আমরা সবাই জানি। আমাদের এই উত্তর 24 পরগনার দেগঙ্গা জায়গা আমরা চিনি না? কে কে চিনি একটু হাত তুলে দেখাই দেখি। সবাই চিনি, তাহলে বলতে কোনো অসুবিধা নেই। এই দেগঙ্গায় শুয়ে একজন মহিলা স্বপ্নে দেখছেন, নবী বলছেন তোমার দ্বারাই আল্লাহ এই পৃথিবীর সব থেকে তোমার জীবনের বড় কাজ একটা করিয়ে নেবেন, তুমি তার জন্য প্রস্তুত হও। বাড়ি কোথায় বললাম? দেখো জি, তিনি ঘুমির থেকে উঠে এলাকার আলেম ওলামা বুজুর্গদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গেলেন। তো সেই যুগের ওলামারা ফতোয়া দিলেন যে আল্লাহ তোমাকে দিয়ে পৃথিবীর সবথেকে দামি জায়গায় মক্কা শরীফে, পৃথিবীর সবথেকে দামি ঘর কাবা বাইতুল্লাহ শরীফের জায়গায় তোমাকে দিয়ে তোমার জীবনের একজন মানুষের জীবনের সব থেকে